দর্শক শ্রোতা সবাইকে আমি শুধু বর্তমান সিচুয়েশনটার কথাই তাই বলতে চাচ্ছি যে বিনিয়োগকারীরা আজকে জীবন্ত লাশ, পুঁজিবাজারের বিনিয়োগকারীরা জীবন্ত লাশ হয়ে আছে। কেন আছে সেটা আমি বলছি। গত 15 বছর আমরা যাকে স্বৈরাচারী সরকার বলছি, সেই স্বৈরাচারী সরকারের আমলে কি হয়েছে সবারই জানা, এটা আমি নতুন করে কিছু বলতে চাচ্ছি না। তারা নিঃস্বপ্রায়। এরপরে যখন জুলাই বিপ্লবের পর নতুন সরকার দায়িত্ব নিলেন, ডক্টর ইউনূস অতীতের কষ্টগুলো ভুলে বিনিয়োগকারীরা সবাই এবার তাদের পুঁজি ফিরে পাবে কিছু কিছু হলেও। কিন্তু আশ্চর্যের বিষয় যে এমন ঘটনা ঘটল যে ঠিক অ্যাকর্ডিংলি মার্কেট বেড়ে যাচ্ছিল, 3 দিনে প্রায় 800 পয়েন্ট বেড়ে গেল। এবং এরপরে একজন লোককে এখানে চেয়ারম্যানের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিটির দায়িত্ব দেওয়া হলো, জনাব খন্দকার রাশেদ মাকসুদ। আমরা তো তার সম্পর্কে তো আর জানি না যে তিনি কী করবেন, আমরা এত জানতেও চাইনি বিনিয়োগকারীরা। মার্কেট ভালো হলেই আমাদের কথা। কিন্তু উনি দায়িত্ব নেওয়ার পর যে কাজটা শুরু করলেন, 2-3 দিনের মাথায় আমরা বুঝতে পারলাম যে এই লোক তো রাইট পারসন না ফর দ্যাট পোস্ট। তো আস্তে আস্তে যখন দেখলাম যে উনি এমন কাজ করছেন যে এই মার্কেট আর মার্কেট থাকবে না শুরু গেছে। তিনি বলছেন যে আমি যারা অন্যায়কারী তাদের শাস্তি দিব। এবং তার কথাগুলো আগে আমি বলে নেই। উনি বলছিলেন যে 30 লাখ বিনিয়োগকারী আছে, আমি আরও 20 লাখ বিনিয়োগকারীকে ফিরিয়ে নিয়ে আসবো, 50 লাখ বিনিয়োগকারী হবে। আস্থার সংকট আছে, আমি আস্থা ফিরিয়ে আনবো। এবং পুঁজিবাজারের যে লেনদেন সেটাকে উনি বাড়াবেন, মানুষের পুঁজি ফিরিয়ে পাবে। উনি পুঁজিবাজারের একটা সেনসিটিভ জায়গা, এই জিনিসটা উনি বোঝেন না। আমি জানি যে আমি পড়তে পারি 1 থেকে 100 পর্যন্ত। এতটুকু যে জানে, এই নলেজ যার আছে, সে বুঝতে পারবে যে পুঁজিবাজার খারাপ যাচ্ছে না ভালো যাচ্ছে। পুঁজিবাজারে কি হচ্ছে, ইন্ডেক্স কমা মানে পুঁজিবাজার খারাপ হওয়া, লেনদেন কমা মানে পুঁজিবাজার খারাপ হওয়া, মানুষের ক্যাপিটাল কমে যাওয়া মানে পুঁজিবাজার খারাপ হয়ে যাওয়া। এই জিনিসগুলি আমার মনে হয় যে বড় বড় বোদ্ধারা যারা পিএইচডি ডিগ্রি করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর দেশি বিদেশে, তাদেরও এই নলেজ নেই। আমার খুব কষ্ট লাগে, আজকে আমি কষ্টের সাথে বলতেছি। আমি একজন গভর্নমেন্ট অফিসার ছিলাম যুব ক্রীড়া মন্ত্রণালয়ে, আমি রিটায়ার্ড করেছি 1 জানুয়ারিতে। আমার 2 কোটি টাকার মতো লস হয়ে গেছে, আমি সেটা নিয়ে কথা বলবো না। আমি আজকে আসছি 30 লাখ বিনিয়োগকারী এর পক্ষ থেকে আপনার সঙ্গে এই সমস্যা সমাধানের ব্যাপারে একটু আলোচনা করতে চাই। অস্ট্রেলিয়াতে সিডনি থেকে তাকে আমার বলা হয়েছে যে তার সাথে দেখা করলে একটা সমস্যার সমাধান হতে পারে।